আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটু রান্না করি আর সাথে একটু গল্পও করি। তা প্রথমেই আমি কয়েকটা আলু কেটে তাতে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই বসেছিলাম এই আমার সব থেকে একটা বিরক্তিকর কাজ করতে। ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন মাকে বলতাম কি, মা আমাকেও একটু কিছু করতে দাও না। মা তখন কি করতো, এই বাটির মধ্যে জল দিয়ে কিছুটা রসুন দিয়ে বলতো, নেই তুই এটা বসে বসে ঝোল। আর এটা আমার যে কী বিরক্তি লাগতো, তারপর থেকে আমার যেন আর কিছু বলতে ভালো লাগতো না। তো এখনও আমি তাই করি। যখন আমি বাড়িতে গেলে কিছু রান্না করি, আমার দিদির মেয়ে আছে, ও আমাকে বলে যে আমাকে একটু কিছু করতে দে না, তখন আমিও তাই করি। এরকম একটা ছোট বাটির মধ্যে একটু জল নিয়ে কয়েকটা রসুন দিয়ে ওকে বলি, নে তুই আমার জন্য এই কাজগুলো করে দে। এখানে আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ কেটে কুচি করে রেখেছি, কিছুটা হাফ কেটে রেখেছি, আদা রেখেছি, রসুন, লঙ্কা, এগুলো এখন আমি পেস্ট করব। আগে একদিন চিকেনটা না ফ্রাই করে রান্না করেছিলাম, তো আজকেও আবার সেমভাবেই ভাবছি একটু চিকেনটা ফ্রাই করেই রান্না করব। তাহলে পেঁয়াজ কুচিগুলো চিকেনের মধ্যে আর মেশাবো না। তাই একটা বোলের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো আর তারপরে নিয়েছিলাম একটু টক দই। টক দই না আমার খুব একটা বেশি ভালো লাগে না চিকেনে দিলে, জানি সবাই খুব পছন্দ করে, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না। তাই জন্য এই সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়েছিলাম। এরকম করে আগে একটু চিকেনটা ভেজে নিয়ে তারপরে রান্না করলে না চিকেনটা আরও ভালো হয়। আমি পরে আবার একটু আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একটু অ্যাড করে দিয়েছিলাম। প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিনকে আর এই পেস্টটা অ্যাড করিনি, কিন্তু আজকে অ্যাড করলাম। ভাবলাম যদি একটু বেশি টেস্টি হয়, তাই জন্য ভালো করে আবার একটু আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা ওই আগের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। পেস্টটা পুরোটা দিয়ে এর মধ্যে দিয়েছিলাম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। যখনই বাড়িতে চিকেন রান্না করি বা ভালো কিছু রান্না করি, বাড়ির বাচ্চাগুলোর জন্য খুব মন খারাপ করে। সারাদিন রাঙামণি রাঙামণি করে আসে, তো আজকে ভেবেছি চিকেনটা হয়ে গেলে কাউকে কিছু বলবো না, বাচ্চাগুলোকে একটু ডেকে এনে বলবো, আয় তোরা আজকে এখানেই লাঞ্চ কর। বাচ্চাগুলোর মধ্যে দুজন আবার বাড়িতে নেই, একজন যেন কোথায় গেল সকালবেলা, আরেকজন গেছে পরীক্ষা দিতে, বাকি দুজন আছে। লাঞ্চ করার টাইমে ওরা আবার স্কুল থেকে চলেও আসবে। চিকেনের মধ্যে আর একটুখানি লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। লেবুর রসটা দিলে চিকেনগুলো বেশ একটু সফট হবে ভিতরটা। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি শুরু করব এইগুলোকে ভাজা। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আস্তে আস্তে শুরু করে দিয়েছিলাম এই চিকেনগুলোকে ভাজা। ভাজতে গেলে না একটু বেশি তেল লাগে, তাও কি করব, এই ভাজলে যে বেশি টেস্ট হয়, তাই জন্য আজকে একটু বেশি তেল হলেও এইভাবেই রান্নাটা করব ভেবেছি। এভাবে অল্প অল্প করে মোটামুটি সব চিকেনের পিসগুলোই ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমি খুব বেশি করে ভাজিনি, বেশি করে ভাজলে চিকেনটা আবার শক্ত হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, আলুগুলো আমার প্রথমেই ভেজে নেওয়া উচিত ছিল। কোনো কিছু ভাজার তেলের মধ্যে আবার এই আলু ভাজলে কীরকম যেন একটা কালো কালো হয়ে থাকে। ব্যাস, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চিনি আর একটু নুন। তো চিনিটা দিলে পেঁয়াজটা আবার সুন্দর বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছিলাম আগে থেকেই করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটা। তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু অ্যাড করার পরে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার জন্য আমি হিটটা একটু কম করে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে দেখি সুন্দরভাবে কষে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর হিটটা রেখেছিলাম কম করেই। এতক্ষণে আমি শুনতে পাচ্ছিলাম ওইদিকে বাচ্চাগুলো মনে হয় স্কুল থেকে চলে এসছে, আমি ওদের গলা শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেওয়ার পরে
আমি অ্যাড করে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। এরপরে আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম গরম জল। আর আমি যখনই রান্নার মধ্যে গরম জলটা অ্যাড করি তখন একটুখানি লবণ মিশিয়ে দিই। আমার মনে হয় যে এরকম শুধু গরম জল দেওয়ার থেকে তার মধ্যে একটুখানি লবণ মিশিয়ে দিলে মাংসের বা যে কোনো রান্নারই টেস্টটা বদলায় না। তারপরে জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলো আর চিকেনটা আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিয়েছিলাম একদম শেষে, যখন প্রায় হয়েই গেছে, অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা। এবার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর আমি সুন্দর করে তুলে নিচ্ছিলাম পরিবেশন করার জন্য। ওইদিকে মনে হয় বাচ্চাগুলো গেট খুলে খুলে ঢুকছে। আমি আস্তে আস্তে শব্দ পাচ্ছি ওদের আসার। কোথায় এসেছো? রাঙামণির কাছে। তুমি? রাঙামণির কাছে। ওরে বাবা!